হ্যালো স্টুডেন্টস, এসএমএস ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্মে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজ আমি তোমাদের সাথে লাইটিক সাইকেল এবং লাইসোজেনিক সাইকেলের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি হচ্ছে আমাদের লাইটিক সাইকেল। তাহলে লাইটিক সাইকেলের সুবিধাগুলো কি? এক হচ্ছে দ্রুত হারে সংখ্যা বৃদ্ধি, এবং এই দ্রুত হারে সংখ্যা বৃদ্ধি করলে কি হবে, সেই ফাজ ভাইরাসগুলি আবার নতুন করে ব্যাকটেরিয়াগুলোকে আক্রমণ করবে এবং সেই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করবে, অর্থাৎ সেই সব সংক্রামক ব্যাকটেরিয়াগুলোর কিন্তু সংখ্যা হ্রাস করবে। তাহলে ডিসঅ্যাডভান্টেজ যদি বলি আমরা লাইটিক সাইকেলের, তাহলে হবে কি যে হোস্ট সেল কিন্তু মারা যায়। অর্থাৎ আমরা যদি কোনো দীর্ঘমেয়াদী প্রসেসের মধ্যে দিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের এই লাইটিক সাইকেল পারফর্ম করার জন্য কিন্তু বারবার নতুন করে হোস্ট সেল কিন্তু আমাদের খুঁজতে হবে। ওকে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু হোস্টের নির্ভরতা কিন্তু বেশি। এছাড়াও এখানে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ কি, যে এখানে কিন্তু কোনো জেনেটিক বৈচিত্র্য কিন্তু সৃষ্টি হয় না। ওকে, এরপর হচ্ছে আমাদের লাইসোজেনিক সাইকেল। লাইসোজেনিক সাইকেলের অ্যাডভান্টেজ কি, যেখানে কিন্তু জেনেটিক বৈচিত্র্যের বৃদ্ধি ঘটে। ওকে, এবং দীর্ঘমেয়াদীভাবে টিকে থাকে। অর্থাৎ যে ফাজ অর্থাৎ প্রোফাজ যেটা আমরা বলি, সেটা কিন্তু ব্যাকটেরিয়ার জিনোমে দীর্ঘদিন ধরে যুক্ত থাকতে পারে, এবং যার ফলে কি হয়, হোস্ট সেলও কিন্তু অনেকদিন ধরে বেঁচে থাকে। ওকে, এবার যদি আমরা বলি ডিসঅ্যাডভান্টেজেস, তো এক্ষেত্রে কিন্তু তাৎক্ষণিক কোনো নতুন ফাজ ভাইরাস সৃষ্টি হয় না, এবং ফাজ কিন্তু দীর্ঘ সময়ের জন্য নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই ছিল হচ্ছে লাইটিক সাইকেল এবং লাইসোজেনিক সাইকেলের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস। আমরা গত কয়েকদিন ধরে যে ফাজ ভাইরাসের এই লাইটিক সাইকেল এবং লাইসোজেনিক সাইকেল নিয়ে আলোচনা করছিলাম, আজকে তার শেষ পার্ট। ওকে, তো তোমরা নিচে কমেন্ট করো যে এরপর আমাদের কোন সিরিজটা আমরা শুরু করতে পারি বা কোন টপিক নিয়ে আলোচনা করতে পারি। ওকে, তো দেখুন তোমরা এই ভিডিওটি ফলো করো এবং এসএমএস ডিজিটাল এডুকেশনকে সাবস্ক্রাইব করো।